জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত রামের দীক্ষা ও সুরেন্দ্র মিত্রের আগমন এই অধ্যায় থেকে আজ দ্বিতীয় দিন পাঠ করছি। পর্ব 403, পৃষ্ঠা সংখ্যা 260-103। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি রাম এবং মনমোহন এই দুজন দ্বিতীয় দিনে ঠাকুরের সঙ্গে যখন দেখা করতে গেছেন, সেই সময়ে কথা প্রসঙ্গে রাম ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন যে রাম অর্থাৎ রামচন্দ্র দত্ত, যিনি কলকাতা মেডিকেল কলেজের উচ্চ পদে অধিষ্ঠিত ডাক্তার এবং রসায়নবিদ, তিনি চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত এবং নানান জড়বিদ্যা বিষয়ে কাজ করতে করতে তার মধ্যে নাস্তিকতাই বৃদ্ধি পাচ্ছে, ঈশ্বরের বিশ্বাস কমে যাচ্ছে। সেই মতো অবস্থায় ঠাকুরকে তিনি প্রশ্ন করছেন যে ঈশ্বর কি আছেন? যদি থাকেন তিনি কোথায় আছেন? তাকে দেখতে পাই না কেন? যাকে প্রত্যক্ষ করতে না পারি তাকে বিশ্বাস করব কেমন করে যে তিনি আছেন? এই কথা শোনার পর ঠাকুর রামের মনে নাস্তিকতার যে গাঢ়তা কতখানি সেটি বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তিনি ঠিক তার মতো করে কিরকম উত্তর দিলেন, বললেন যে দিনের বেলায় যদি তারা একটিও না দেখা যায় তাহলে আকাশে তারা নেই একথা কি আমরা বলতে পারি? পারি না। রাত্রি আসতে হবে, অন্ধকার হতে হবে, তবেই তো সেই তারা দেখতে পাওয়া যাবে। দুধের মধ্যে ননি আছে আমরা সবাই জানি, কিন্তু দুধের মধ্যে কি দেখা যায়? দেখা যায় না। দেখতে গেলে যে পদ্ধতিগুলি আছে সেই পদ্ধতিগুলি করলে তবে দুধের মধ্যে সেই ননি পাওয়া যাবে। তাই প্রত্যক্ষ করতে গেলে কিছু পদ্ধতি আছে, তার মধ্যে দিয়ে যেতে হয়। হঠাৎ করে কোনো কিছু দেখতে পাওয়া যায় না বা অর্জন করা যায় না। এই কথা ঠাকুর রামচন্দ্র দত্তকে বললেন। তার ফলে কি হলো? আজকের পাঠ, বিষে ঘেরা অঙ্গ গোটা সর্পের দংশনে এক পলে উড়ে যায় যেন মন্ত্রের গুণে, তেমনি প্রভুর বাক্য মন্ত্র মহৌষধি উড়ায় রামের চির নাস্তিকতা ব্যাধি। জানি না কি গুণ খেলে প্রভুর কথায়, উজানে আছিল রাম পরিল ভাটায়। আগেকার অপেক্ষা সহস্র গুণ তোরে, সিন্ধু মুখে বড় টান যাবে ফিরে ঘরে। বিশ্বাস প্রভুর বাক্যে এতই প্রবল, ঈশ্বর দেখিতে রাম হইল পাগল। পুনশ্চয় প্রভু দেবে ভক্ত রাম কয়, কিছু না দেখিতে পেলে না হয় প্রত্যয়। সত্য আপনার কথা আমাদের এই ভ্রম, কি করি উপায় নাই বলহীন মন। প্রভুর উত্তর, রোগী সান্নিপাতে ঘেরা, খেয়ালে কতই কয় পাগলের পাড়া। খাইবারে চায় হাঁড়ি হাঁড়ি ডাল ভাত, কবিরাজ কথায় না করে কর্ণপাত। যদ্যপি বিষম জ্বর আজ ফুটে গায়ে, কাল কুইনাইনের ব্যবস্থা কোথায়? জ্বরের জ্বালায় যদি রোগী চায় খেতে, কাজে পাকা কবিরাজ নাহি দেয় দিতে। দিনে গতে রস পাক হইলে পর, সে ব্যবস্থা নিজে করে আপনি ডাক্তার। শুনো মন এইখানে বলি এক কথা, প্রভুদেব দেখো কিরকম শিক্ষা দাতা। যে বিষয়ে ভালো রূপে আছে যার জানা, তাহাতেই দেন তিনি শিক্ষার উপমা। রামচন্দ্র সুন্দর ডাক্তার একজন, বড় দক্ষ বুঝিবারে শাস্ত্র রসায়ন। তাই প্রভু লইলেন কথোপকথনে, ভেষজ ভিষক রোগী উপমার স্থানে। তরায় পশিবে যায় শিক্ষার্থীর মন, সৃষ্টি ছাড়া শিক্ষাদাতা প্রভু নারায়ণ। শ্রী প্রভুর কাছে আসি যত শাস্ত্রবিদ, তাঁর জানা শাস্ত্রে কথা তাহার সহিত। রামচন্দ্রের প্রশ্নের উত্তরে ঠাকুর বলেছিলেন যে দিনের বেলায় তারা দেখতে পাওয়া না গেলে তারা আর নেই একথা যেমন বলা যায় না, দুধের মধ্যে ননি না আছে কিন্তু দেখতে তো সহজে পাওয়া যায় না। তাকে যে পদ্ধতিগুলি করতে হবে সেই পদ্ধতিগুলি করলে তবেই দেখতে পাওয়া যাবে, তার আগে নয়। এই দুটি কথার উত্তর শুনেই রামচন্দ্রের মনে কিরকম পরিবর্তন হয়ে যায়। তিনি তার কিরকম হলো না, গোটা গায়ে বিষে ঘেরা সাপের দংশন যেমন এক পলে মন্ত্রের গুণে উড়ে গেলে যেমন হয় ঠিক সেই রকম হলো।
প্রভুর কথাটা যেন এখানে মহৌষধির মতো কাজ করলো। চিরকাল চিরনাস্তিকতা ব্যাধিতে যে ভুগছেন রামচন্দ্র দত্ত, ঠাকুরের কথায় কি হলো তার সমস্ত কিছুই পাল্টে গেল। তিনি হঠাৎ করে যেন চোখের সামনে আলো দেখতে পেলেন। এতদিন রামচন্দ্র উজানে চলছিলেন, আজ থেকে যেন ভাটায় চলা শুরু হয়ে গেল। ভাটা অর্থাৎ সাগরের দিকে টান, সাগর অর্থাৎ যেখান থেকে সৃষ্টি, অর্থাৎ সৃষ্টির দিকে তিনি মিলে যাবেন বলে তিনি এবার তরায় অর্থাৎ আরো বেশি গতিতে তিনি ভাটার দিকে অগ্রসর হলেন, সিন্ধুতে যেয়ে মিলার জন্য, অর্থাৎ যেখান থেকে সৃষ্টি হয়েছিল। কেননা প্রভু টান দিয়েছেন যে, প্রভুর বাক্যে এরপর থেকে রামচন্দ্র দত্তের এতই বড় বিশ্বাস হয়ে গেল যে তিনি আর তার কথা এতটুকু কোথাও অমান্য করতেন না, এবং তার কথাতে প্রবল বিশ্বাস হয়ে গেল। শুধু তাই নয়, ঈশ্বর দেখার জন্য রামচন্দ্র দত্ত যেন একদম পাগল হয়ে গেলেন। কি করলে ঈশ্বর পাওয়া যায় আপনি আমাকে বলুন, না হলে কিন্তু আমি আর থাকতে পারছি না, তাকে চাক্ষুষ না দেখলে আমার কিছুই যেন হচ্ছে না। এই রকম তিনি যেন পাগল মতো হয়ে গেছেন। তখন ঠাকুর বলছেন, যে ঘরে সান্নিপাতি ঘেরা রুগী রয়েছে, সেই ঘরে যদি সেই রুগী হাড়ি হাড়ি ডাল ভাত খেতে চায়, ভালো রুগী ভালো ডাক্তার কি কখনো তাকে সেই হাড়ি হাড়ি ডাল ভাত খেতে দেয়? মোটেই দেয় না। সে যতই খাবো খাবো করুক, যতই খিদে পেয়েছে বলুক, ডাক্তার কখনোই খেতে দেয় না। দিনান্তে যখন রস পাক করা হয়, মানে তার ওষুধ তৈরি করা হয়, সেই ওষুধ তারপরে তাকে পান করান ভালো ডাক্তার। এইভাবে তিনি রামচন্দ্র দত্তকে বোঝালেন যে জিনিস তৈরি করতে হবে, তারপর কিন্তু সেটি রোগের মাথায় দিতে হবে, এরকম সহসা হট করে হয় না। এইবার পুথিকার বলছেন এখানে এক দারুণ সুন্দর কথা, শুনো মন এইখানে বলি এক কথা, প্রভুদেব দেখো কিরকম শিক্ষাদাতা। যে যে বিষয়ে ভালো রকম জানেন, ঠাকুর তার কাছে যখন উত্তর দেন তার মতো হয়ে তার ভাষাতেই উত্তর দেন। এর ফলে কি হয়, তার মনে খুব সহজেই সেই উত্তরটি প্রবেশ করতে পারে। যেহেতু রামচন্দ্র দত্ত একজন চিকিৎসা শাস্ত্রবিদ, তাই তার কাছে ভেষজ দ্রব্য, ভীষক অর্থাৎ বৈদ্য, রোগী এইসব উদাহরণ দিলেন যাতে সহজে তার মাথায় ঢোকে, এবং সত্যি সত্যি রামচন্দ্র দত্ত বুঝতে পারলেন। এরপরে আমরা আগামী দিন দেখব পরের ঘটনা কি হয়। জয় ঠাকুর, নমস্কার।